এই চুনাপুরের টাকা স্যাংশন করার পর আমাদের সরকার চলে গেল, আমার মন্ত্রিত্ব চলে গেল। কি করব? সোজা চলে গেলাম হাইকোর্ট। টাকা তো বরাদ্দ হয়ে গেছে, কাজ কেন হবে না? হাইকোর্টে গিয়ে হাইকোর্ট বললো না, এই কাজ করা দরকার, কারণ টাকা তো আছে। কাজটা করবে কে? আমি একটা বড় কোম্পানি নিয়ে এসেছিলাম কলকাতা থেকে, ব্রিজার গ্রুপ। তারা বলেছিল 14 মাসে আমরা রেলের ব্রিজ তো করেই দেবো, নিচে যত হকাররা ছিল, রেলের হকাররা, যারা রাস্তার হকার, যে দোকানদার যারা, তারা ওখানটায় রোজগারপাতি করতো, তাদের দোকানপাটগুলো তুলে দেওয়া হয়েছে। ব্রিজার গ্রুপ কোম্পানি বলে 14 মাসের মধ্যে আমরা রেলের ওভারব্রিজ করে তাদেরকে আমরা জায়গা করে দিচ্ছি। তারা অনিচ্ছায় ভরসা রেখে দোকানপাট তুলে নিয়েছিল, আজও তাদের দোকান দেওয়া হয়নি। কারণ সেই ব্রিজার গ্রুপ কোম্পানির কাছ থেকে কাজটা কেড়ে নেওয়া হলো জেলা পরিষদের মাধ্যমে। জেলা পরিষদ বলল আমরা কন্ট্রাক্টর নিয়োগ করব। কন্ট্রাক্টর সে রেলের কাজ করতে জানে না, ছাগল দিয়ে তো ধান মারানো হয় না, তাই যেটা 14 সালে ঘুরে যাওয়ার কথা 10 বছর বা বেশি। এখনো দেখুন সেই 55 তলায় রেলের ওভারব্রিজটা অর্ধেক হয়ে পড়ে আছে। ওই যে দেখবেন লিয়াকত করে থাকে, সেই টাকা আমি স্যাংশন করেছিলাম যাতে গোটা পূর্ব মুর্শিদাবাদের জলঙ্গি, দক্ষিণ ইসলামপুর, সেখানকার লোক যখন বহরমপুরে ঢুকবে তখন যেন কোনো ঝঞ্ঝাট না হয়, সোজা আসবে, রেলের ওভারব্রিজ পার হবে, ঢুকে যাবে 55 তলায়, যাতে গেট পড়ে থাকলো সেই ঝামেলা না করেনি, অর্ধেক হয়ে পড়ে আছে। তো রাজ্যের এই রকমের দুরবস্থা, আমি এই সুযোগে রাজ্যের সমালোচনা করছি, কিন্তু রাজ্যের এই দুরবস্থা কথা নিশ্চয়ই বলতে হবে, কারণ আমরা যা দেখছি তাই বলছি। নসিপুর রেলওয়ে, নসিপুর আজিগঞ্জে রেলের ব্রিজ গঙ্গা নদীর উপরে, সেটা করতে গিয়ে আমাকে 26 বছর মেহনত করতে হয়েছে। সেটা হয়েছে 26 বছর পর। যদি সেটা 26 বছর আগে হয়ে যেত, তাহলে এখান দিয়ে আজ আরো কত ট্রেন চলতো হিসাব থাকতো। আমরা পিছিয়ে যাচ্ছি কিভাবে বোঝার চেষ্টা করি। ঐতিহাসিক জেলা মুর্শিদাবাদ, এই জেলার সারা ভারতবর্ষের সঙ্গে যোগাযোগ হয়, তার জন্য শুরু করেছিলাম আমরা এই প্রক্রিয়া, এই প্রচেষ্টা। দেখুন আমার ঘোষণা ভালো লাগছে। আমরা এই এলাকার সঙ্গে খুব পরিচিত, আমরা রাজনীতি করি আর যাই করি, এগুলো আমাদের নিজেদের বসবাসের এলাকা। এই যে মিষ্টি দোকানে ভালো ছানা বড়া পাওয়া যেত, এখন পাওয়া যায় কিনা জানি না। হ্যাঁ, মিষ্টি দোকানে আগে ছানা বড়া পাওয়া যায়। যাও, যাই হোক, তো যাই হোক, এই যে যারা রেলের হকার, তারা আমাদের ঘরের বেকার সব ছেলে মেয়ে, আজকে তারা মেহনত করে কতটা আপনারা সবাই জানেন। তারা কিন্তু দিন রাত মেহনত করে কোন রকমের সংসার চালানোর পয়সা জোগাড় করে। রেলের কাছে কোনো হিসাব নাই যে ভারতবর্ষে কত হকার আছে, কিন্তু ভারতবর্ষে কোটি কোটি হকার আছে। তাদের রোজগার 200 থেকে 600 টাকা। ভালো যদি লাইন থাকে, যদি প্রচুর ট্রেন চলে, সেই ট্রেনে যদি প্রচুর মানুষ যাতায়াত করে, রোজগার বাড়বে না। ট্রেনের সংখ্যা যদি কম হয়, তাহলে রোজগার কমবে। দূরপাল্লার গাড়ি হলে আর একটু